ইকামতের ভুল সমূহ। এক, ইকামতের সময় বা তাহারিমা বাঁধার পূর্বে অনেকে হাত বেঁধে দাঁড়ায়, এরকম হাত বেঁধে রাখে, মানে হাতটা খোলা রাখে না, অথচ এমনটি করা মাত্র। নিয়ম হলো এ সময় হাত ছেড়ে রাখা। দুই, অনেকে ইকামতের জবাব দেয় না, অথচ আজানের নেই ইকামতের জবাব দেওয়া মুস্তাহাব। তাকবীরে তাহরিমার ক্ষেত্রে ভুল সমূহ। এক, অনেকে তাকবীরে তাহরিমার জন্য হাত ওঠানোর সময় মাথা ঝুঁকাই, এটা নাজায়েজ। তাকবীরে তাহরিমা একদম সোজা হয়ে দাঁড়ালেন, একদম সোজা হাত ওঠাবেন। অনেকেই যখন হাত ওঠায় তখন এই যে এরকম করতে মাথা ঝুঁকিয়ে ফেলে, এটা কি নাজায়েজ, নিষেধ। সুন্নাত হলো মাথা সোজা রেখে সিজদার জায়গায় নজর রাখা। দুই, তাকবীরে তাহরিমা বলার সময় পুরুষদের অনেকে চাদরের ভিতর থেকে হাত বের করে না, অথচ পুরুষদের জন্য চাদর থেকে হাত বের করে কান পর্যন্ত ওঠানো মুস্তাহাব। কান পর্যন্ত উঠাইতে হবে, লতি সমবেলে টাচ করা। তবে মহিলারা কাপড়ের ভিতর হতে হাত বের করবে না, মহিলারা ভিতরেই থাকবে। চাদর পরুক বা না, মহিলা তো হিজাব পরেই পড়তে হয়, আমরা তো শীত আসলে চাদর পরি, কেউ পরি কেউ পরি না। যাওয়া পরে ভিতর থেকে হাত বের করতে হবে। তিন, অনেকে হাতের তালুক কেবলামুখী করে ওঠায় না, এই যে এরকম রাখেন না, বরং হাতের তালু কানমুখী করে দুপার্শ্বে উঠিয়ে যে এইভাবে এইভাবে রাখেন, বা হাতের আঙ্গুল সময় কেবলার দিকে বাঁকা করে নিয়ত বাঁধা, অথবা এই যে এইভাবে বাঁধে, কেউ তো এইভাবে, কেউ কান ধরে, বিভিন্ন ডিজাইন। এরূপ করা ভুল। একমাত্র সহি তরিকা আমরা আগে দেখিয়েছি, এই যে কান পর্যন্ত উঠালাম, কেবলামুখীর দিকে, আঙ্গুলগুলো সোজা থাকবে কেবলামুখীর দিকে, এইভাবে সুন্দর। হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠাতে হয়, অথচ অনেকে তড়িঘড়ি করে হাত সামান্য একটু উঠিয়ে নিয়ত বাঁধে, গিয়ে দেখে জামা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভুল তরিকা, সুন্দর করে উঠাইতে হবে। 5 নাম্বার, মানুষ জি যেগুলো হুজুর। ভুল করে দাঁড়ানো অবস্থায়। আরবিতে নিয়ত বলতে গিয়ে অনেকে তাকবীর ওগুলা, আবার অনেকে রুকু পর্যন্ত হারিয়ে ফেলে, অথচ আরবিতে নিয়ত বলা জরুরি নয়, বরং আরবিতে নিয়ত বলা জরুরি মনে করলে বিদআত হবে। বাংলায় নির্দিষ্ট নামাজের ও ইমামের ইক্তেদার নিয়ত করায় মুস্তাহাব আদায়ের জন্য যথেষ্ট। অধিকন্তু শুধু অন্তরে নির্দিষ্ট নামাজের সংকল্প করার দ্বারাই নিয়ত করার ফরজ আদায় হয়ে যায়। নিয়ত মুখে বলা ফরজ নয়, মুস্তাহাব। মুখে বলা মুস্তাহাব। সবচেয়ে মারাত্মক বিষয় হলো অনেকে আরবিতে নিয়ত পড়তে যে সেদিকে অর্থ না বুঝে এত বেশি মনোনিবেশ করে যে নির্দিষ্ট নামাজ ও ইমামের ইক্তেদার এরাদা বা সংকল্প অন্তরে উপস্থিত থাকে না। সেক্ষেত্রে নিয়ত ফরজ এটা না পাওয়ায় তার নামাজ হয় না। এই জন্য আমরা মসজিদে যাচ্ছি জোহরের নামাজ পড়ার জন্য, নিয়ত তো আছি, বাস জোহরের নামাজ পড়ছি, এটাই মনে মনে থাকা যথেষ্ট। আরবিতে নিয়ত করতে গিয়ে তাকবীরে উলা ছুটে গেলে এটা আরো বড় ক্ষতি হলো, রুকু হারিয়ে ফেললে তো পুরো রাকাতে চলে গেল। 6, অনেকে তাকবীরে তাহরিমা ও অন্যান্য তাকবীরে আল্লাহ শব্দের লামকে এক আলিফের চেয়ে বেশি লম্বা করে থাকে, এটা ভুল। এক আলিফকে এক আলিফই রাখতে হবে, বেশি লম্বা করা অনুচিত। যেমন এই যে আল্লাহু আকবার, বাস এতটুকুই যথেষ্ট, আল্লাহু আকবার। 7, অনেক সময় ইমামের তাকবীরে তাহরিমার পূর্বেই অনেকে তাকবীরে তাহরিমা বলে ফেলে। সেক্ষেত্রে ইমামের আগে যদি মুক্তাদির তাকবীর শেষ হয়ে যায়, ইমামের আগে যদি মুক্তাদির তাকবীর শেষ হয়ে যায়, তাহলে তার ইক্তিদা ও নামাজ সহিহ হবে না। পুনরায় তাকবীরে তাহরিমা বলে তাকবীর বলে তাহরিমা বাঁধতে হবে। খুব সেনসিটিভ বিষয়। মনে করেন ইমাম সাহেব আল্লাহু আকবার, উনি এখনো হু আকবার শেষ করেন নাই, আপনি কি করলেন? আল্লাহু আকবার বলে ফেললেন, আপনার নামাজ হবে না, কারণ আপনি ইমামের আগে নামাজে ঢুকেছেন, ইমামের আগে ঢুকলে হবে না। এই জন্য ইমাম সাহেব শেষ করলো কিনা খেয়াল করতে হবে। ইমাম সাহেব একটু জোরে টান দিচ্ছে আল্লাহু আকবার, আপনাকে শ্বাসটা ধরে রাখতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন সবাই? আপনিও বলতে হবে জি হুজুর। আল্লাহু আকবার। জি হুজুর। কথার কথা এক আলিফের বেশি টানা উচিত না, কিন্তু উনি এক আলিফের বেশি টান দিয়ে ফেলেছে, আপনাকে কিন্তু ছাড়া যাবে না, আপনি দিতে হবে, কারণ আপনার তখন শ্বাস আগে ছেড়ে দিলে তার মানে আপনি আগে ঢুকে গেলেন নামাজ। এই জন্য এটা সেন্সিটিভ। সেক্ষেত্রে ইমামের আগে যদি মুক্তাদির তাকবীর শেষ হয়ে যায়, বুঝবেন
এই বিষয়টা আগে শেষ করা যাবে না। 8, আল্লাহু আকবার বলে হাত বাঁধার আগে অনেকে হাত দুদিকে ছেড়ে দিয়ে ঝুলিয়ে তারপর বাঁধে। এরূপ না করে হাত উঠিয়ে সরাসরি বাঁধাই বাঞ্ছনীয়। আল্লাহ আকবার বলে হাত আবার ছাড়লো, ছেড়ে পরে বাঁধলো, এটা বলতে হবে। আল্লাহ আকবার বলে সরাসরি বেঁধে ফেলবে। 9, ইমামের তাকবীরের পরে খামাখা তাকবীর বলতে দেরি করা, এটাও ভুল। অথচ ইমামের তাকবীরের পর সাথে সাথেই তাকবীর বলতে হয়। ইমাম সাহেব বলতেছে, আপনি সাথে সাথে বলেন। অনেকে এদিকে তাকাবে, ওইদিকে তাকাবে, দেখবেন এদিক সেদিক দেখে, তো অন্যটা দেখতে গিয়ে আশপাশের দিক থেকে নিজেরটা কি হয়ে যাচ্ছে, তাকবীরে বলে ছুটে যাচ্ছে। এগুলো খেয়াল করা উচিত। নামাজে আমরা ঢুকছি, নামাজ শুরু করছি, সম্পূর্ণ মনোযোগী হয়ে তারপরে নামাজ পড়া উচিত। আমি একটা বিষয় মাঝে মধ্যে প্রায় সময় বলি যে নামাজে এত কিছু খেয়াল করে আসলে, হ্যাঁ, তখন আসলে এত তাড়াহুড়া করে নামাজ পড়ার সুযোগ করি। নামাজে যদি এই যে সুন্নত তরিকা, কোথায় ভুল হয়ে যায়, এগুলো বাদ দিয়ে সুন্দর করে পড়তে হয়, তাহলে তাড়াহুড়া করে 4 রাকাত নামাজ 3 মিনিটে কিভাবে পড়া যায়? সম্ভব না। আমি ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিনা, আমার তারাবির পাশে এক ব্যক্তি এসে, উনি আসার জামাত পায়নি, 4 রাকাত এশার ফরজ নামাজ 1.5 মিনিটে পড়েছে। আমার অনুমান হয়েছে মনে হয় 1.5 মিনিটের বেশি লাগে নাই, এত দ্রুতই পড়ছে। এই নামাজ তো জীবনেও হবে না, কবুল হবে দূরের কথা, নামাজই সহি হয় না, রুকু সাজদা একটাও হয় নাই, এক তাসবিহ পরিমাণও অবস্থান করে নাই। তাহলে খেয়াল করা আছে, সুন্নত তরিকা নামাজ পড়তে হলে একটু সবুর লাগবে। যেন সবুর 3 প্রকার। সবুর, আমরা যে সবুর বলি, ধৈর্য 3 প্রকার। একটা হলো হুজুর, আসসাবরু আলা, সেক্ষেত্রে করণীয়টা কি হবে? আমার প্রশ্নটা এটাই থাকে হলো আপনার কাছে হুজুর। জি, আমি নিয়মিত তারাবির নামাজ পড়ি। এখন কোনো কারণে আমি ফরজ নামাজটা পাইনি, এশার ফরজ নামাজটা পাইনি, আমার লেট হয়ে গেছে, গিয়ে দেখি অলরেডি তারাবি শুরু হয়ে গেছে, 2 রাকাত রানিং। সেক্ষেত্রে আমি কি মানে তারাবির জামাতে দাঁড়াবো, নাকি বাইরে বা অন্য কোথাও ফরজ নামাজ পড়ার পরে তারপরে তারাবির সাথে দাঁড়াবো? ফরজ নামাজ আপনি সুন্দর করে পড়বেন, পরে আসা 2 রাকাত সুন্নত করবেন, পরে তারাবিতে ঢুকবেন। এরপরে যে কয় রাকাত ছুটে গেল, সে কয় রাকাত আপনি পরে তারপরে বিতির পড়বেন, জাস্ট হয়ে গেল। তো আচ্ছা বলতেছিলাম, হুজুর, আমি সবর না হলো পড়ে 3 প্রকার। আমি তো শেষ করে দিচ্ছি ভাই। সবর হলো 3 প্রকার। একটা হলো আসসাবরু আলাল মাসিয়াত, আসসাবরু আনিল মাসিয়াত, গুনাহ থেকে বাঁচার জন্য সবর দরকার। যেরকম বেগানা নারীর দিকে দৃষ্টি দেওয়া হারাম, তো সেখান থেকে বাঁচার জন্য আপনাকে কন্ট্রোল লাগবে, সবর লাগবে। আর একটা হলো আসসাবরু আলা তাআ, ইবাদতে ধৈর্য দরকার। যেমন নামাজ পড়ার জন্য সবর দরকার, রোজা রাখার জন্য সবর দরকার। তারপরে হচ্ছে তাসবিহ পড়ার জন্য, আমরা অনেকেই নামাজের শেষে 33 বার সুবহানাল্লাহ যে তাসবিহ গুলো পড়ি, দেখবেন অনেকে এত দ্রুত পড়ে, মানে কখন বলে সুবহানাল্লাহ, এত দ্রুত পড়া হয়, সহিভাবে পড়েও না। এই জন্য ইবাদত করার জন্য সবর দরকার, এটাও সবর। 3 নম্বর হলো আসবর ফিল মুসিবাত, বিপদ আপদে ধৈর্য ধারণ করা। এই 3টা হলো সবর। 3 জায়গায় সবর করা আছে। যে নাসরুদ্দিন ভাই, বলছিলাম যে তারাবির নামাজ যে শুরু হইলো, আমি ফরজ সালাত 4 রাকাত পড়লাম, পড়ার পর যদি সুন্নত না পড়ে তারাবির নামাজ কি পড়তে পারবো, না সুন্নত পড়ে তারাবি পড়তে হবে? সুন্নত এটাই পড়েই জানার পড়ে, বিষয় ছিল। কারণ তারাবির নামাজ পড়লে সুন্নতটা পিছিয়ে গেল, এই জন্য সুন্নত পড়েই আপনার তারাবিতে ঢুকেন, সুন্নতটা সুন্নতের জায়গায় থাকলো।